প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমার মায়ের জন্য দোয়া চেতে এসেছি। আপনারা নিঃসন্দেহে সেই মায়ের সন্তান। কি বলেন আপনারা? আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। সেই কারণেই বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল এদেশীয় এজেন্টরা তারা পরিকল্পিতভাবে আমাদের নেতা আদর্শের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন। একই ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরেরা তাকে জেলের অভ্যন্তরে রেখে হত্যা করতে চেয়েছিল এবং মৃত্যুর দিকে ধাবিত করেছিল। বন্ধুরা আমার, আমরা এমন একটি মায়ের জানাজায় সমবেত হয়েছি যে মা স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং তার একটি গুণাবলীর কারণে, তার পরিশীলিত গুণাবলীর কারণে নিজেকে নিয়ে গেছিলেন অন্যতম একটি উচ্চতায়। শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের নেত্রী ছিলেন না, উনি সারা বাংলাদেশের সমস্ত দলের নেত্রী ছিলেন। উনি তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করেছেন। একটি ইংরেজিতে কথা আছে, ইউ ক্যান টেক দ্য বয় আউটসাইড দ্য গার্ডেন বাট ইউ ক্যান নট টেক দ্য গার্ডেন আউটসাইড দ্য বয়। অর্থাৎ একটি বালককে গলা ধাক্কা দিয়ে বাগান থেকে বের করে দেওয়া যেতে পারে, কিন্তু বালকের হৃদয়ে যে বাগানের স্মৃতি রয়েছে, এই স্মৃতি বালকের হৃদয় থেকে বেঁচে যাওয়া যাবে না, বের করা যাবে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে এই দলের আদর্শকে মুছে ফেলার চেষ্টা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে পতিত করেছে। তার একটি সন্তান তার চোখের সামনে মৃত্যুবরণ করেছে এবং একটি সন্তানকে মিথ্যা মামলা দিয়ে এদেশ থেকে তাকে যেতে বাধ্য করেছিল। বন্ধুরা আমার, আজকে মেঘের আড়ালে সূর্যকে উদিত করে ঢেকে রাখা যাবে না, মেঘ চলে যাবে, সূর্য উদিত হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সূর্যের মতোই উদিত হয়ে বাংলাদেশে পদার্পণ করেছে। আপনারা নিঃসন্দেহে দেখেছেন। আমি শুধু এটুকুনি বলতে চাই, আমার মায়ের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আপনাদের মায়ের জন্য আল্লাহ পাক তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সেই প্রত্যাশা রেখে আমি সবার কাছে দোয়া চেয়ে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য এবং আমাদের প্রিয় নেতা নাটোরের গর্ব